আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, আজকে যে বিষয়ে আসলে ভিডিওটা করা সেটা হচ্ছে, আপনারা অনেকে আমাকে কোশ্চেন করেছেন, সেটা হচ্ছে যে হাই ফ্লায়ার কবুতর দিয়ে কি রেস করা যাবে নাকি যাবে না। তো ভিউয়ার্স, আসলেও হাই ফ্লায়ার কবুতর দিয়ে রেস করা যাবে কি যাবে না, এই বিষয়ে আজকে আপনাদের সাথে আমার কথা হবে এবং আমি ক্লিয়ারভাবে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব যে আসলে করা যাবে কি যাবে না। তো চলুন ভিউয়ার্স, আমরা মূল ভিডিওর দিকে যাই। মূল ভিডিওতে এই বিষয়ে সম্পূর্ণভাবে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে ভিডিও আপনাদের কোশ্চেন অনুযায়ী, ইদানিং বেশিরভাগ ভিডিও আমি আপনাদের কোশ্চেনের উপরেই করি, চেষ্টা করি আসলে আপনাদের সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। কারণ ম্যাক্সিমাম টাইমে দেখা যায় কি যে আপনার SMS-এ যখন আপনারা এই কমেন্ট বক্সে যখন কমেন্ট করে আপনারা আমার কাছে উত্তর জানতে চান, সেই উত্তরটা দেওয়া একটু কঠিন হয়ে যায়, কারণ কিছু কিছু জিনিস স্বল্প কথায় শেষ করা যায় না। তো যে কারণে আসলে যেগুলো আমি স্বল্প কথায় শেষ করতে পারি না, সেগুলোরই আমি ভিডিও করে দিই। ভিউয়ার্স, প্রথমে যে জিনিসটা আপনারা আমাকে কোশ্চেন করছেন সেটা হচ্ছে যে হাই ফ্লায়ার কবুতর দিয়ে রেস করা যাবে কি যাবে না। অবশ্যই রেস করা যাবে, তবে সব ধরনের হাই ফ্লায়ার দিয়ে রেস করা যাবে না। আচ্ছা, সব ধরনের বলতে কি ধরনের হাই ফ্লায়ার? যেই হাই ফ্লায়ারগুলা শরীর খুব বেশি ছোট, সাইজে খুব বেশি ছোট, সেগুলা দিয়ে রেস করা যাবে না। কেন যাবে না প্রথমে আসি। রেসিংটা হচ্ছে কবুতরের জন্য হাই প্রেশারের একটা কাজ, অনেক 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 প্রেশারের একটা কাজ। কিসের জন্য? কবুতর যখন বাসার ছাদে ওড়ে তখন কিন্তু তার বাসার নিচটা দেখতে পায়, কিন্তু যখন আমরা কবুতর দূর দূরান্ত থেকে ছেড়ে দিয়ে আসি তখন কিন্তু কবুতর তার বাসা খুঁজে বের করতে হয়, এবং এই বাসাটা খুঁজে বের করার জন্য তার বিভিন্ন জায়গায় দেখা যায় কি, আপনার কবুতর ছাইড়া দিয়ে আসছেন, আপনি মনে করেন এই ময়মনসিংহ থেকে, হ্যাঁ, আপনার বাসা মনে করেন জয়দেবপুর চৌরাস্তা, তো কবুতর কিন্তু প্রথমে যে ডাইরেক্ট ময়মনসিংহে আসবে তা কিন্তু না। কবুতর চলে যেতে পারে মনে করেন উল্টা দিকে, ময়মনসিংহের পিছন দিকে যা দেখলো না এইদিকে ওর বাসা না, ঠিক আছে। তারপরে আবার আরেক দিকে গেল, যা দেখলো না এদিকে ওর বাসা না, তারপরে আবার আরেক দিকে গেল, দেখলো যে না এদিকে ওর বাসা না, তারপরে হয়তো বা রাইট দিকে আস্তে আস্তে আসতে থাকলো, আসতে যায় না এদিকেই ওর বাসাটা। তো এই যে মনে করেন মুভিং টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সিটা কিন্তু খুব একটা সহজ কাজ না। তো এই মুভিং টেন্ডেন্সিটা কবুতরের মধ্যে গ্রো আপ করার জন্য অবশ্যই কবুতরের শরীর বড় হওয়া লাগবে, শারীরিকভাবে সুস্থ হওয়া লাগবে, এবং কবুতরের জাত থাকা লাগবে। আচ্ছা, জাত বলতে আমি কি বুঝাচ্ছি? জাত বলতে যে জিনিসটা বুঝাচ্ছি, যেই কবুতরগুলোর প্রিভিয়াস রেসিং রেজাল্ট আছে ওই ধরনের কবুতর লাগবে। যদি কবুতরের প্রিভিয়াস রেসিং রেজাল্ট না থাকে তাহলে কিন্তু কখনোই আপনি কবুতরের থেকে ভালো কিছু আশা করতে পারেন না। এখন কথা হচ্ছে যে আপনাদের সবার পক্ষে তো প্রিভিয়াস রেজাল্ট আছে এরকম কবুতর কালেক্ট করা টাফ, কারণ প্রিভিয়াস রেজাল্ট আছে এইসব লাইনের কবুতরের অনেক টাকা দাম পড়ে যায়। এগুলো আপনারা কিভাবে কালেক্ট করবেন বা কিভাবে বুঝবেন যে এই ধরনের কবুতরগুলো ভালো রেজাল্ট করবে? আমি বিভিন্ন সময় আমার বিভিন্ন পেয়ারিংয়ের ভিডিও দেখাই, ঠিক আছে, তারপরে বিভিন্ন প্লেয়ারদের বাসায় যে কবুতরগুলো দেখাইছি, এই কবুতরগুলা আপনারা ভিডিওগুলো খুব ভালো মতো দেখবেন, দেখে কবুতরগুলো বোঝার চেষ্টা করবেন। আপনারা এই ধরনের কবুতর কিনতে থাকবেন, দেখবেন 10টা কবুতর কিনলে আপনার আলটিমেটলি দেখা যাবে 4টা-5টা কবুতর রেজাল্ট করে ফেলবে, আর 4টা-5টা কবুতর রেজাল্ট করলে আপনার আর কিছু লাগবে না আলটিমেটলি। তবে অবশ্যই ভিডিওগুলো ভালো মতো দেখবেন এবং চোখগুলা ভালো মতো খেয়াল করার চেষ্টা করবেন যে আমি যে চোখগুলা দেখাইছি সেই চোখগুলা ঠিক আছে নাকি, আমি যে পাখাগুলা দেখাইছি সেই পাখাগুলা ঠিক আছে নাকি, ঠিক আছে। আর আরেকটা কথার মধ্যে আসতেছি, যেই ধরনের হাই ফ্লাইং কবুতর দিয়ে রেজাল্ট হবে আপনার, আমার কিন্তু ম্যাক্সিমাম আমি যে কবুতরগুলো ছাড়ি, ঠিক আছে, আপনার পাল্লার জন্য সিলেক্ট করি, এগুলা যেমন ফ্লাই করে তেমন ছাড়লেও আসে। এই ধরনের কবুতরের সব থেকে বেশি আসলে আমি মনে করি সব থেকে বেশি রিলায়েবল কবুতর হয়। কেন রিলায়েবল কবুতর হয়? আপনি একটা জিনিস চিন্তা করেন, লং ডিস্টেন্স থেকে আসতে হলে ওর ফ্লাই করতে হবে, ঠিক আছে। ফ্লাই না করে কিন্তু আলটিমেটলি কবুতর তার হেঁটে আসবে না, উড়েই আসবে। ফ্লাইং টেন্ডেন্সিটা থাকলে হয় কি যে আপনার কবুতর আপনার খুব সহজেই বেশি প্রেশার নিতে পারে, কিন্তু ফ্লাইং টেন্ডেন্সিটা যদি অনেক 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 কবুতর আছে যেগুলো দেখবেন আপনার উড়ে না কিন্তু ছাড়লে আসে, অনেক বড় বড় প্লেয়ারের এমন কবুতর আছে, ঠিক আছে, আমারও কিছু আছে, কিন্তু আমার কাছে মনে হয় আমার এই ধরনের কবুতরগুলোকে আমি আসলে ট্রাস্ট করতে পারি না, কারণ এগুলো অনেক সময় যা দেখা যায় কি একটা ডিস্টেন্স পর্যন্ত আসে, এরপরে ছাড়লে আসে না, কারণ ওদের ফ্লাইং টেন্ডেন্সিটা নাই। আচ্ছা, এখন ফ্লাইং টেন্ডেন্সি তো থাকবেই, এখন কি ধরনের ফ্লাইং টেন্ডেন্সি বা কি ধরনের বডি স্ট্রাকচার থাকলে আপনারা বুঝতে পারবেন যে এই হাই ফ্লায়ার কবুতরটা ছাড়লেও আসবে। তো কিছু কিছু কবুতর আছে যেগুলো আপনারা দেখবেন বাসার উপর অনেক ফ্লাই করে, সাইজে ছোট, কিন্তু পাখাগুলাও ছোট ছোট,
তো এই পাখা ছোট যে কবুতরগুলো আছে এই কবুতরগুলো আসলে আপনার রেসিং এর জন্য বলেন আপনার, তারপরে হাই ফ্লাইং এর জন্য ঠিক আছে, কিন্তু রেসিং এর জন্য এই ধরনের কবুতরগুলো আসলে ফ্রুটফুল না। হ্যাঁ, কিছু কিছু কবুতর ফ্রুটফুল হয়, কিন্তু বেশিরভাগ কবুতরই রেসিং এর জন্য ফ্রুটফুল হয় না। আপনারা হাই ফ্লাইং এর জন্য যে কবুতরগুলো ইউজ করতেছেন সেগুলো অবশ্যই পাখা একটু বড় নেবেন। পাখা বড় হইলে হবে কি আপনার এটা রেসিং এ ইউজ করতে পারবেন, হাই ফ্লাইং এ ইউজ করতে পারবেন। আর চেসেসটা, শরীরটা একটু বড় দেখে নেবেন। হ্যাঁ, তবে রাজশাহীর কবুতরের ক্ষেত্রে যদি আপনারা রেসিং এর জন্য কবুতর সিলেক্ট করতে চান, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কবুতরগুলা একটু চিকন টাইপের কিনবেন। চিকন কিন্তু লম্বা। আমি আবার বলতেছি ভিউয়ার্স, কবুতরগুলা চিকন হবে। রাজশাহীর যদি আপনি রেসিং টেন্ডেন্সির জন্য কবুতর, রাজশাহীর যদি চিন্তা করেন আমি হাই ফ্লাইংও করাবো রেসিংও করাবো, আমি রাজশাহীতে আসছি আমি কবুতর কালেক্ট করবো, আপনারা চেষ্টা করবেন কবুতরগুলো একটু চিকন হবে আবার লম্বাও হবে। ওই ধরনের কবুতরগুলোর রেজাল্ট খুব ভালো হয়। আর আরেকটা জিনিস চেষ্টা করবেন, রাজশাহীর যে কালদম প্যানেলের কিছু কবুতর আছে, ঠিক আছে, ঠিক কালদম না, দেখবেন হচ্ছে কি যে আপনার সারা শরীর সাদা, লেজটা একটু কালো কালো ভাব, পাখাতেও আবার একটু কালো কালো ভাব আছে। এই কবুতরগুলার রেসিং রেজাল্ট খুবই ভালো, খালি ভালো না, খুবই ভালো। এবং এরা টাইমও খুব কম নেয় এবং এগুলো ইনটেকেও খুব ভালো করে। যেই দিকে পাল্লা করা নেয় ওই দিক থেকেও মনে করেন আপনার দেখা যায় আইসা পড়ে। আর রাজশাহীর আর কিছু কবুতর আছে যেগুলো আপনার ভালো করে, সেটা হচ্ছে গেন্দা কিছু কবুতর আছে। ওই কবুতরগুলো আবার আপনার একটু চারকোনাচা হয়, ঠিক আছে, ওগুলো চিকন লম্বা হয় না, কিন্তু তারপরেও ছাড়লে আসে। বাট অন্যান্য যে কবুতরগুলো আছে এছাড়া তো এগুলার আসলে খুব ভালো রেজাল্ট তেমন একটা নাই। তো ভিউয়ার্স, আমি আসলে আপনাদেরকে আপনার চেষ্টা করছি বোঝানোর যে কোন ধরনের হাই ফ্লাইং কবুতর দিয়ে আপনারা রেসও করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে এবং আমি যে কথাগুলো বলছি এগুলো আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন। তো যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময়। তবে টাইমিংয়ের একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা ফোন দিবেন হচ্ছে আমাকে সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে, এই সময়টার মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন। স্ক্রিনে যেই নাম্বারটা আছে ওই নাম্বারে আপনারা আমাকে কল দিতে পারবেন, এবং ওই নাম্বারটা ইমো আছে, কিন্তু ইমোতে আমি রাত 10টার পর অ্যাক্টিভ থাকি, এছাড়া আমি অ্যাক্টিভ থাকি না। তো ভিউয়ার্স, আজকে বিদায় নিলাম, নেক্সট টাইম অন্য কোনো টপিকে আবার কথা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।